সেই সময় আপনি কিভাবে কিভাবে ইমানটা রাখবেন? দেখবেন যে গোসল করতে গেলে নিলে পেশাব পায়খানা করে দেয়। সাক্ষাতুল মউত কালে কয় সুন্দর একটা প্র্যাকটিস শিখে দিচ্ছি আপনাকে। আমি তো আর কিছু আপনাকে দিতে পারি না আপনার এলাকার মানুষ হিসেবে। 30 সেকেন্ড 25 সেকেন্ড নিজের নাক মুখ বন্ধ রাখিয়ে দম, দেখবেন চক্ষু যাবে যে উল্টিয়ে নিজের চোখ নিজে খুলি চলিয়ে প্র্যাকটিস করিয়ে। তাইলে এইভাবে যে মানুষটা 6 মাস 7 মাস পড়ায়, আহারে কষ্ট, আহারে কষ্ট। আজকে আমার এক আত্মীয় বললো আমার শাশুড়ি আম্মা এত কষ্ট হয়েছে 8 বছরে। একথা কয়ে জামাইয়ে কান্দি দিছি। কষ্ট হয়েছে শাশুড়ি, কান্দি দিছে জামাইয়ে। মানে কষ্টটা অনুভব করতে হচ্ছে। ও আমার বাতাখালী, আমার লাকসাম শহরের মানুষ এইভাবে আসাইল রিমান্ড দিলে তুমি কেমনি ইমানটা রাখবা? ইমান তো তোমার জান্নাতের ঠিকানা, ইমান ছাড়া জান্নাত দিবে না। উত্তরণের পথ সুফে সুফে 999 একটা ফোন দিলাম বলে আল্লাহ সে ওয়াজ আজ উনি আইছি হুদা মিশা নামাজ কর্মাগতি ঠিক করছি হুদা। এই সময় রিমান্ডের সময় এখানে ঠিক তাই কোনটা অ্যাক্সিডেন্ট নিয়ে মরিব অটোর তলে মাথা কথা যে মগজটা বার হবে কেমনি সময় কলমাটা বড় দিশা বাসা তারা গলিয়ে লেবু ঠাস করে মাথাটা খুলি যাব কেমনে এই সময় কলমাটা বড় তা তো সেটাই। আমরা অ্যাক্সিডেন্টের তো বাসে বেগুন জোগাতে রাখো তাহলে আল্লাহ আমি ওই একটা এলিমেন্ট মুহূর্তে আমি কিভাবে কল্পনা করতাম? তুমি আমারে মহব্বত করি মনে করাই দিবা। এইরকম একটা হটলাইন আল্লাহর সাথে তৈরি করেন, আল্লাহর সাথে ধরেন, আল্লাহরে বলেন আল্লাহ আমার ইমানটা রাখিয়ে। মেন হচ্ছে ইমান। ইমান হারা যে সর্বহারা। এই একটা আমল শিখেলাম আল্লাহরে এখন থেকে সুবু সুবু আল্লাহর সাথে খাতির দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় মুস্তাদরিক হাকিমের হাদিস ইউতি আলান নাসে জামান ইয়াজতামিউনা ফিল মাসাজিদ ওয়া লাইসা ফীহি মুমিন। বাতাখালী পশ্চিমগাঁও এমন একটা জামানা আইব মসজিদ ভর্তি মুসল্লি, তাদের মাঝে একজনও মুমিন নাই। ইমাম সাহেব, মুয়াজ্জিন, খাদেম, মসজিদের সভাপতি, সব মুসল্লি সব কাফের। কি ভয়াবহ কথা আল্লাহ নবী বলছেন। তাদের একজনও মুমিন পাইবা না, সব কাফের। নামাজ খুব সুন্দর করে পড়ে। এরপরে হাদিসে নবীজি বলছেন আরো একটা হাদিস। এই হাদিসটা হচ্ছে তিরমিজি শরীফের 2197 নম্বর হাদিস। ওয়াতাকুনু বাইনা সাআতি ফিতারুল কাকিতাইল লাইল মুসলিম। মানুষের মাঝে অন্ধকার রাতের মতো ফিতনা আসবে। ইউসবিহু রাজুলু ফিহা মুমিনান। মানুষ সকালবেলা প্রভাত করবে মুমিন হয়ে, ওয়ায়ুমসি কাফিরান। সন্ধ্যা কাফেরা। সে সকালবেলা হবে কাফের। বলবে তো আফসারি সাহেব এই কথাটা তো আমরা বুঝি নাই। সকালে আপনি মুমিন মুত্তাকি হয়েছেন, ব্যবসা বাণিজ্য গেছেন, যাই না কলাতে বিষ মাখা লাগছে, কলার আড়াতো যাই। হাজি সাহেব আপনি দাঁড়িয়ে কিন্তু এত লম্বা হাতে সুমানারা পেলে আজিম করে দেয় মসজিদের ভিতরে আই লাভ ইউ খেলা। এরকম সিটিং হাজি বর্তমানে আমাদের এই মাহফিলে নাই রে। কালকে 185 ফুটের ডিউ করছি মাত্র লাল নাকি 100 ফুট ভরে দিছি। কিন্তু 18,000 টাকা নাই তো করে কবাইতে আনি আল্লাহ বলে দিতে কত আল্লাহর খোদার কসম। কি কয় মুসলমানদের এই সমস্ত চরিত্র। জাপান থেকে গাড়ি নিয়েছি কোম্পানিতে, আমি দেখি না টয়োটা কোম্পানির প্রিমিয়াম গাড়ি কোন পার্টসটা দরকার এটা অতিরিক্ত দিয়ে দিছি, তাহলে আমি দেখি না 50 বছরও গাড়ির কিছু হইতো না যদি খাদে কইয়া না নষ্ট না হয়। কাফেরদেরকে বিশ্বটা দিছে কেন? মুসলমানের তো কোনো কথার এটির দামে নাই। নামাজ কলমা ঠিক আছে, এত মসজিদের শেখাপতি, এত মসজিদের শেখাপতি কাশ্মীর তো সে বাইরে ব্যবসা বাণিজ্য লাকসাম চাইব মোমেন্ট হয়েছে কি আজকে আর টাকা নোয়া হচ্ছে ঠিক আছে জিকির টিকা বলতেছি ঠিক পাবে আল্লাহ কিনা দামে কি দরকার তুমি কি রেখে যাবে ভাই এ দাম হলো তুমি নাও। আল্লাহ খোদার পছন্দ কি দরকার? কি না কত ব্যবসা কত বলবেন না, ব্যবসা জায়েজ আছে ভাই, আমি এই দামে হলে নিব যদি আমরা মন চান।